আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে পর্বে আলোচনা করব এই গরমে শিশুদের কিভাবে যত্ন নেবেন সে সম্পর্কে জানাবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। এই গরমে সাধারণত আমাদের পরিবারের ছোট সদস্যরা বেশি কষ্ট পায়। তাদের অতিরিক্ত ঘেমে যাওয়ার কারণে ঠান্ডা লাগে, শরীরে র্যাশ বের হয় বা ঘামাচি হয়। আর বেসিক্যালি এই সময় বাচ্চারা বেশি অসুস্থ হয়, সাথে এদের মেজাজ খিটখিটে হয়ে থাকে। তো তাদেরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তো তার জন্য আমরা কি করতে পারি? নিয়মিত তাকে সাবান দিয়ে গোসল করাতে পারি। গরমে শিশুর খাবার একটু সচেতনভাবে নির্বাচন করতে পারি, বা গরমে যে ধরনের খাবার বাচ্চারা খুব বেশি পছন্দ করে সেগুলো তাদেরকে দিতে পারি, যেমন জুস বা ফলের রস, একটু অল্প মাত্রা স্যালাইন। সাধারণত বাচ্চারা খুব উইক হয়ে যায় গরমের এই মৌসুমে, তো তার জন্য স্যালাইনটা মাস্ট দেওয়া প্রয়োজন। হালকা পাতলা ঢিলে ঢালা পোশাক পরিধান করানো উচিত। গরমে বাচ্চাদেরকে নিয়ে বাইরে আউটিংয়ে যাওয়াটা খুব জরুরি না হলে খুব কম যাওয়াটাই উচিত। ধুলাবালি থেকে তাদেরকে দূরে রাখতে হবে। ঘেমে গেলে বারবার ঘাম মুছে দিতে হবে, বা শরীরের ঘাম যদি গায়ে বসে যায় তখন তাদের জ্বর হতে পারে। তো এই জন্য বিশেষজ্ঞরা বারবার বলেন যে এই গরমে বাচ্চাদের জ্বর আসাটা স্বাভাবিক, এ নিয়ে খুব একটা অরিড না হতে, কিন্তু খেয়াল রাখতে হবে এই জ্বরের জন্য বা গরম বসে যাওয়ার জন্য তার সর্দি কাশি এগুলো আছে কিনা। বাচ্চার চুল বড় থাকলে সেগুলোকে কেটে ছোট করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাথা কেমন পরিমাণে ঘামছে, তার উপর নির্বাচন করে আপনারা বেবির যত্ন নেবেন। বাচ্চা সুস্থ থাকা সবথেকে বড় একটা দিক হচ্ছে তার পর্যাপ্ত ঘুম। এই গরমে যেন তার ঘুমের ঘাটতি না হয় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। ঘরে এবং এসির তাপমাত্রা অতিমাত্রায় না দিয়ে একটু স্বাভাবিক পর্যায়ে রাখা উচিত, যেখানে সে স্বস্তি বোধ করবে। সম্ভব হলে বাচ্চাকে নিয়ে বিকালবেলা একটু হালকা বাতাসে থাকাও উচিত, যেটা তার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আর বেশি কথা বাড়াবো না। সবাই এই উপরোক্ত কথাবার্তাগুলো আপনারা একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনার পরিবারে আপনার ছোট সদস্যরাও সুস্থ থাকবে, বা আপনিও নিজে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এক্ষেত্রে শুধু বাচ্চাদের নয়, বয়স্কদের একটু খেয়াল রাখা উচিত। তো আর কথা বাড়াবো না। নিজের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সবাই বেশি বেশি পানি পান করবেন, রোদরে কম যাওয়ার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।